জয়গুরু বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ গুয়াহাটি উৎসবের কিছু স্মৃতি আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটি দেখতে থাকেন, স্কিপ করবেন না। আর আমরা শোনিতপুর ডিস্ট্রিক্টের ঠেলামারা সৎসঙ্গ মন্দির থেকে আমরা সবাই গুরু ভাইরা যাচ্ছি গুয়াহাটি উৎসবে। তারপর বন্ধুরা সকালের প্রার্থনা ও প্রভাত ফেরি ও ঠাকুরের সংকীর্তন করতে করতে আমরা পৌঁছে যাই প্রায় উৎসবের কাছাকাছি। এখন গুয়াহাটির টোল প্লাজার সামনে আমরা পৌঁছেছি গাড়ি। এবার বন্ধুরা আমরা আনন্দ করতে করতে পৌঁছে যাই উৎসবস্থলীর সামনে। এই দেখুন বন্ধুরা, উৎসবস্থলীর প্রধান গেট। আর এই গেট দিয়ে যারা হেঁটে যায় তারা যেতে পারবে, আর যারা যানবাহন নিয়ে আসছেন তারা বাঁদিকে সুব্যবস্থা করা হয়েছে পার্কিংয়ের। আর দেখুন এই যে হাজার হাজার কর্মীরা কাজ করছে যাতে যানজট সৃষ্টি না হয়, বাঁদিকে সব পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো মানে বৃহৎ পার্কিং যে করা হয়েছে সেই পার্কিংয়ের। এই দেখুন বন্ধুরা পার্কিংয়ের কি অবস্থা। দেখুন সেই বিশাল পার্কিং, মনে হয় কয়েকশো বিঘা জমি নিয়ে সে পার্কিং করা হয়েছে। দেখুন যারা চার চাকা নিয়ে আসছেন তারা চার চাকার পার্কিং আলাদা, বাসের পার্কিং আলাদা, ছোটো গাড়ির পার্কিং আলাদা। আর দেশ বিদেশ থেকেও লোক আসছে। 3-4 দিন আগে থেকেই ভারতবর্ষের নানান জায়গা থেকে ভক্তরা আসছে গাড়ি নিয়ে। আপনাদেরকে পরে দেখাতে পারবো, আরও অনেক গাড়ি আসতেই আছে। 3-4 দিন থেকে লাগাতার গাড়ি আসছে এখানে। আর ভক্তরা থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে, সে বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। আমরা পার্কিং থেকে এবার সোজা চলে আসলাম উৎসবে। আর উৎসবে এসেই প্রথমে দীক্ষাগৃহে আসলাম, যেহেতু আমাদের সাথে 2জন দীক্ষার্থী ছিল। আর দীক্ষাগৃহের পাশেই দেখুন ডিপি ওয়ার্কসের কি সুন্দর ব্যবস্থা চলছে। ডিপি ওয়ার্কসের কাজ কি সুন্দরভাবে এখানে করা হচ্ছে, বড় ডিসপ্লে লাগানো। এই দেখুন বন্ধুরা, যেদিকে তাকাবেন মানুষ আর মানুষ, হিলঢোল ভেঙে মানুষ আসছে এই আনন্দের অংশীদার হতে। দীক্ষাগৃহের কাজ শেষ করে এবার চলে আসলাম ঠাকুর মন্দিরে। ঠাকুর মন্দিরে এসে দেখি বিশাল ভিড়। তার ভিড়ের মাঝখানে লাইন ধরে আমরা সবাই ঠাকুর প্রণাম করি আর ঠাকুর প্রণামী দিই। তারপরে ঠাকুর প্রণামী দিয়ে বাঁদিকে চলে যাই বর্মা ও বর্দা মন্দিরে। দেখুন ভিড় বন্ধুরা, সৎসঙ্গকে মানুষ এমনিই বলে না যে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ মানুষ তৈরির কারখানা। দেখুন মানুষ ঠাকুর দর্শনের জন্য কত উৎফুল্লিত হয়েছে, মানে কে কখন কার আগে কে দর্শন করবে। এবার দেখি ঠাকুর মন্দিরের পাশে ভক্তরা কত আনন্দ করছে দেখুন। এবার বর্দা ও বর্মা মন্দির দর্শন করে প্রণামী দিয়ে চলে আসলাম বাইরে। আর বাইরে এসেই দেখি আবার সেই আনন্দের মুহূর্ত।
এই দেখুন বন্ধুরা, মানুষের জনসমুদ্র। এখন আচার্যদেব আসবে তাই অ্যানাউন্স হয়ে গেছে। আর আচার্যদেব তার পরিবারের সবাইকে নিয়ে আসছে। পূজনীয় মা আসছে, সিপাইদা, বিঙ্কিদা সবাই আসছেন। আর ভক্তরা দর্শনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এটা কোনো রাজনৈতিক নেতা বা কোনো ফিল্ম স্টারের মিটিং নয় যে এত লোক, এটা সৎসঙ্গ হয়। আর সৎসঙ্গেই এত মানুষ হয়। আমি এর আগে কোনোদিন এত মানুষ দেখিনি, সত্যি বলছি আপনাদেরকে। তা আপনারা একবার আসেন, সৎসঙ্গে দেখেন সৎসঙ্গ কী চাই, সৎসঙ্গ কেমন। চারদিকে শুধু ঠাকুরের ধ্বনি দেওয়া হচ্ছে, উলুধ্বনি দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, এত আনন্দ কি বলবো, যেখানেই তিনি সেখানেই বৃন্দাবন। আর দেখুন বৃন্দাবনের চারদিকে ভক্তদের সমাগম, সেই আনন্দ। যারা এই উৎসবে যাননি তারা বুঝবেন না যে এই আনন্দ। আর এই আনন্দর ভাগ হয় না বন্ধুরা, যারা যাবেন তারাই শুধু এই আনন্দটা পাবেন। এখানে বন্ধুরা ঠাকুরের মিউজিয়ামও করা হয়েছে। তো মিউজিয়ামটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি এদিকেই ব্যস্ত ছিলাম। আর এখানে বড় বড় দুটি স্টেজ প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়েছে। একটা স্টেজে ঠাকুরের গুণানু সংকীর্তন, ঠাকুরের ভাব আলোচনা এসব করা হয়েছে। আর একটার মধ্যে আসামের কৃষ্টি কালচার নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে। তো সেখানে বিহু নৃত্য আর অন্যান্য আসামের কালচার নৃত্য এসব দেখানো হয়েছে। আমি দেখে আসছিলাম, সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তো এই চ্যানেলেই আমার আর একটা ভিডিও আছে, সেখানে তোমরা দেখতে পারবে। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তারা বেশি বেশি করে লাইক শেয়ার করবে, যাতে এই ভিডিওটা সবাই পায়, সবাই দেখতে পায়, সবাই আনন্দ পাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি। আর বন্ধুরা, এখানে আচার্যদেব আসার সময় হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। এবার বন্ধুরা, আচার্যদেবের দর্শন প্রণাম করে চলে আসলাম আনন্দবাজার প্যান্ডেলে। আনন্দবাজার প্যান্ডেল তোমাদেরকে এই ভিডিওতে দেখাইনি, আমার আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে। আর আনন্দবাজার খুব সুব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী আনন্দবাজারের প্যান্ডেল করা হয়েছে। তো আমাদের শোনিতপুর ডিস্ট্রিক্ট ছিল, সেখানে লাইন ধরে আনন্দবাজার নিয়েছি। আর আনন্দবাজারের প্রসাদ খুব সুস্বাদু ছিল। তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম পার্কিংয়ে। পার্কিংয়ে এসে দেখি আমাদের গাড়ি খুঁজে পাচ্ছি না। তো অনেক খোঁজাখুঁজির পর আমাদের গাড়ি খুঁজে পেলাম। তো এবার আমরা চলে যাচ্ছি ঘরে। তো বন্ধুরা, ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আর সবাইকে জয়গুরু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুর সবার মঙ্গল করুক। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে জয়গুরু।